শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি প্রায় 500 বছরের প্রাচীন আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। করুণাময়ী মাকে দর্শন করব এই আশা নিয়ে। ভারতবর্ষ তথা সমগ্র বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মায়ের মন্দির, কোনোটা নব্য, কোনোটা সুপ্রাচীন। আজ আমরা যাব এই রকম বিখ্যাত, জাগ্রত এবং দিব্য আমডাঙ্গার মা যশেশ্বরী মন্দিরে এবং জানব এই মন্দিরে ইতিহাস সম্পর্কে। যাওয়া যাক বিখ্যাত দিব্য আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে এবং আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আপনারা দেখছেন এখন আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দির। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই সামনে চোখে পড়ল টেবিলে বসে আছেন মন্দিরের এক কর্মকর্তা এবং সেখানে পুজো দেওয়ার জন্য সমস্ত কুপন পাওয়া যায়। আপনি যত টাকার কুপন পুজো দেবেন সেই কুপন এখান থেকেই তিনি দেবেন। এবং পাশেই রয়েছে 11টি শিব মন্দির এবং তার পাশেই রুদ্রাক্ষ বৃক্ষ। কি অপূর্ব না? যা হোক, এবার এই পাশে যে সিঁড়িটা দেখছেন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং উপরেই রয়েছে মা করুণাময়ী। উপরে মূল মন্দির এবং গর্ভ মন্দিরের ফটো তোলার নিষেধ। চলুন একবার দেখাই যাক রিস্ক নিয়ে। চলে এসছি উপরে মানসিংহের নির্মিত মা করুণাময়ীর কৌষ্টিক পাথরের মূর্তি। আপনারা দেখছেন দিব্য সেই মূর্তি এবং সেই দিব্য মাকে আপনারা দর্শন করুন। উপরে ঘণ্টাখানেক আমরা ছিলাম, পুজো পাঠ অনুষ্ঠান সব কিছু সেরে ধীরে ধীরে আমরা আবার নিচে নেমে এলাম। নিচে এই যে বাদিকে মন্দিরটা দেখছেন এটি হলো ব্রজমোহন ধাম এবং এখানে প্রতিষ্ঠিত আছেন রাধা গোবিন্দ, এছাড়া জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাইয়াও রয়েছেন এবং পাশে একটি সরোবর। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমডাঙ্গার বিখ্যাত করুণাময়ী মায়ের মন্দির। এখন আমরা জানবো সেই করুণাময়ীর মায়ের মন্দিরের ইতিহাস। এই আমডাঙ্গা কালী মায়ের মন্দিরের সাথে যশোরের 12 জন ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের নাম পাওয়া যায়। দিল্লির সম্রাট তখন আকবর তার পুত্র সেলিমকে বাংলা দখলের উদ্দেশ্যে পাঠালেন, কিন্তু সেলিম যুদ্ধে দুবার প্রতাপাদিত্যের কাছে পরাজিত হয়ে যান। তখন সম্রাট আকবর এর কারণ উদ্দেশ্য জানবার জন্য তিনি তখন রাজা মানসিংহকে পাঠালেন। মানসিংহ জানলেন যে প্রতাপাদিত্য প্রতিবার যুদ্ধে যাবার সময় যশোরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর যুদ্ধে যান এবং মায়ের প্রতি তার অগাধ ভক্তি এবং মায়ের শক্তিতে তিনি প্রত্যেকবার বিজয়ী হন। তখন আকবর মানসিংহকে দিয়ে এই যশোরেশ্বরী মায়ের মূর্তিটি সরিয়ে ফেলার পরিকল্পনা করেন। এই যশোরেশ্বরী মায়ের মূর্তিটি চুরি যাওয়ায় রাজা প্রতাপাদিত্য তখন পুরোহিত রামানন্দ গিরিকে ভর্ৎসনা করেন এবং তাকে বিতাড়িত করেন। এর ফলে যুদ্ধে মহারাজা প্রতাপাদিত্য তিনি মানসিংহের কাছে পরাজিত এবং বন্দী হন। এরপর দিল্লির বাদশাহ আকবর তিনি রাজস্থানের অম্বরে যশোরেশ্বরী মায়ের মূর্তিটা প্রতিষ্ঠা করেন এবং সে সময় অম্বরের রাজা ছিলেন মানসিংহ। এরপর এক রাত্রে রাজা মানসিংহ মায়ের স্বপ্নাদেশ পান যে মায়ের পূজারী সন্তান সম রামানন্দ গিরি তিনি উন্মাদগ্রস্ত হয়ে সুখাবতী নদীর তীরে ভ্রমণ করছেন। তখন রাজা মানসিংহ রামানন্দ গিরিকে উন্মাদগ্রস্ত অবস্থা থেকে সাধক মার্গে ফিরিয়ে আনবার জন্য তিনি কৌষ্টিক পাথর দিয়ে এক শান্ত দিব্য কান্তি মায়ের মূর্তি নির্মাণ করান এবং বহু অর্থ ব্যয়ে এই সুখাবতী নদীর তীরে মায়ের এক নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা করেন এবং রামানন্দ গিরিকে দিয়ে পুনরায় এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এরপর যশোরেশ্বরী মায়ের প্রধান পুরোহিত রামানন্দ গিরি এই রাজা মানসিংহের নবনির্মিত কৌষ্টিক পাথরের তৈরি করুণাময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা এবং মায়ের পুজো পাঠ শুরু করেন।
পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষদের তারা বলেন যে এই রামানন্দ গিরি যে শুকাবতী নদীর ডাঙায় বাস করতেন, তার নাম অনুসারে স্থানের তার প্রথম অক্ষরে রামা এবং ডাঙা অনুসারে নাম হয় রামডাঙ্গা। পরবর্তীকালে এই রামডাঙ্গা থেকেই নামকরণ হয় বিখ্যাত আমডাঙ্গা মায়ের মন্দির। পরবর্তীকালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মায়ের মন্দির সংস্কার করেন এবং 365 বিঘা জমি মায়ের মন্দিরের নামে উৎসর্গ করে মায়ের মন্দির নতুনভাবে সুসজ্জিত করেন। আপনারা যারা এই মায়ের মন্দিরে আসবেন তারা কৌষ্টিক পাথরের এই মা করুণাময়কে দর্শন করবেন এবং মূল মন্দিরের প্রবেশে চন্দন কাঠের দরজাটি অবশ্যই দর্শন করবেন। প্রতি বৎসর 9 পৌষ 25শে ডিসেম্বর এই আমডাঙ্গা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা এবং সমগ্র জায়গা থেকে প্রচুর অগণিত ভক্তরা এই মেলায় এসে তারা আনন্দ উপভোগ করেন। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা এবং 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই মায়ের মন্দির খোলা থাকে এবং যারা মন্দিরে মায়ের ভোগের প্রসাদ পেতে চান তারা 80 টাকার বিনিময়ে 7 থেকে 8 রকম যে ভোগের প্রসাদ তারা এখানে পেতে পারেন। তার জন্য তাদেরকে সকাল 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মায়ের ভোগ এর খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আপনারা যারা এই আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে আসবেন ভাবছেন তারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে উঠে বিরা স্টেশনে নেমে স্টেশন থেকে কাছারি অটোতে উঠবেন। 20 টাকা ভাড়া, 25 মিনিট সময় লাগবে। আমডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নেমে 15 মিনিট পায়ে হাঁটলে মায়ের আমডাঙ্গা মন্দির। এছাড়া বারাসাত থেকে 87 জাগুলির বাস এবং 87A নৈহাটির বাসেও আসতে পারেন। এছাড়া যারা প্রাইভেট গাড়িতে করে আসবেন তাদের গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন শ্যামসুন্দর ব্লগের এই ছোট্ট ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।